সুপ্রিয় শিক্ষার্থীরা, গত একটি ক্লাসে আমরা তাহকিক নিয়ে আলোচনা করেছিলাম। তাহকিকের ভিতরে জিন্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা অলরেডি আমরা শেষ করে ফেলেছি। তো আজকে আমরা তাহকিকের গুরুত্বপূর্ণ একটা টপিকস কিভাবে বাপ নির্ণয় করতে হয়। তো আসলে তোমরা তাহকিক দেখলে এটা অনেক ভয় পাও, তোমরা এটা ভয়ের কিছু নেই। এটা যদি একটু বুঝো, একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো, তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আজকে পর থেকে বাপ নির্ণয় করতে আর তোমার কষ্ট হবে না। তো এই জন্য আজকে দেখো আমরা বাপ কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা আর পূর্বের যে ভিডিও জিন্স, এটা যদি কেউ না পারো তাহলে আমাদের লিঙ্ক করে দেওয়া থাকবে ভিডিওটি, পূর্বের যে ভিডিওটা দেখে আসবে সবাই, তাহলে ইনশাআল্লাহ আশা করি আর জিন্স নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না। তো আসো আজকে আমরা বাপ কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখি। তো আসলে আমরা জানি যে যেগুলোর অধিক ব্যবহৃত বাপ কয়েকটি রয়েছে, তার ভিতরে প্রথম পাঁচটি বাপ, এই পাঁচটি বাপ যদি আমরা মনে না রাখতে পারি তাহলে কিন্তু আমরা বাপ কখনো বলতে পারবো না। সেই পাঁচটি বাপের নাম কি? এক নম্বর হচ্ছে নাসারা ইয়ানসুরু, দুই নম্বর হচ্ছে দরাবা ইয়াদরিবু, তিন নম্বর হচ্ছে সামিআ ইয়াসমাউ, চার নম্বর হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, পাঁচ নম্বর হচ্ছে কারুমা ইয়াকরুম। তো আসো এখন আমরা এই যে বাপ এই যে পাঁচটা বাপ, এটা কিন্তু তোমার কোরআন হাদিসে অধিক ব্যবহৃত হয়েছে পাঁচটি বাপ। এখন আমরা সেই বাপগুলো কিভাবে চিনবো? আমরা অনেকে নাম জানি বাবের, যে নাসর আনসুর দরাবাদ, যেগুলো অনেক শুনেছি জীবনে, কিন্তু আমরা বলতে পারি না যে এটা বাবে নাসর আনসুর। একটা শব্দ দেখে আমরা বলতে পারি না এটা বাবে নাসর আনসুরু নাকি দরাবাদ রিবু নাকি সানি আসমাউ নাকি ফাতাহ ইফতাহ গারমা ক্রমু, আরো কিছু বাপ আছে, ওগুলো নিয়ে আলোচনা করবো। তো আসলে আজকে আমরা প্রথম এই পাঁচটি বাপ নিয়ে একটু দেখো, পাঁচটি বাপ নিয়ে আলোচনা করবো। প্রথম যে বাপ, এটা একটু স্ক্রিনশট দিয়ে রেখো সবাই, যেহেতু রেকর্ড ক্লাস, তো এটা ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে, পাঁচটা বাপ মুখস্থ রাখবে সবাই। প্রথমে আসো নাসরা ইয়ানসুরু, এই বাপটা আমরা কিভাবে চিনবো? যখন কোনো শব্দ দেখি তখন আমরা কিভাবে বুঝবো যে এই বাপটা নাসরা ইয়ানসুরু বা অন্য কোনো বাপ কিনা? বাবে নাসরা ইয়ানসুরু, এই বাপ চিনার আলামত হচ্ছে এই সিগাটা হচ্ছে মাজি, মাজির সিগা, এটা তোমরা অনেকেই জানো। আর এটা হচ্ছে মুজারের সিগা, মাজি মুজারে। তো এটার আলামত দেখো, এটার আলামত হচ্ছে মাজির আইন কালিমাতে, মাজির আইন কালিমাতে জবর হওয়া, মাজির আইন কালিমাতে কি হওয়া? জবর হওয়া, এবং মুজারের আইন কালিমাতে পেশ হওয়া। আচ্ছা, ফাকালিমা, আইন কালিমা, লাম কালিমা সবাই চিনো তো নাকি না আবার চিনো না? আচ্ছা দেখো, ফাকালিমা কোনটাকে বলে? এই যে মাজিতে যে আছে না এখানে প্রথম অক্ষর, সেটাকে বলা হয় ফাকালিমা। তাহলে প্রথম অক্ষর এখানে কি? এটা হচ্ছে নুন, এটা হচ্ছে ফাকালিমা। এই সদ হচ্ছে আইন কালিমা, এই র হচ্ছে লাম কালিমা। তাহলে এটা আমরা কি বললাম? এখানে আবার মুজারের প্রথম অক্ষর যেটা মাজির, যেটা ফাকালিমা, আইন কালিমা, লাম কালিমা, মুজারটাও সেম। তাহলে এখানে মাজিতে ফাকালিমা কোনটা? নুন, তাহলে মুজারের ফাকালিমা নুন হবে। মাজিতে আইন কালিমা সোয়াদ, মুজারের আইন কালিমাও সোয়াদ। মাজির আইন কালিমা র, মুজারের আইন কালিমা র, সরি লাম কালিমা র। হ্যাঁ, তাহলে এইগুলো জিনিসটা একটু খেয়াল রাখবেন। তাহলে ফাকালিমাতে আমরা বললাম কি? মাজির আইন কালিমাতে কি দিব আমরা? আলামত কি? নাসরা ইয়ানসুরুর আইন কালিমাতে জবর হওয়া এবং মুজারের আইন কালিমাতে কি হওয়া? পেশ হওয়া। এখন আসো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি কোন বাপ আমরা নির্ণয় করতে পারি না। আচ্ছা তোমরা একটু বলো, যারা আছো তোমরা একটু কমেন্ট করে বলো তো এটা কোন বাপ হবে? ইয়াদখুলু, ইয়াদখুলু এটা কোন বাপ? দেখি একটু বলো তো সবাই। আচ্ছা হ্যাঁ, আশা করি তোমরা সবাই বলতে পারছো। দেখো এটা ইয়াদখুলু, এখানে আমরা যে একটু আগে যে আলোচনা করেছি ওটার সাথে এটা মিল রয়েছে না? এখানে আইন কালিমা, এখানে ফাকালিমা, আইন কালিমা, লাম কালিমা কোনটা একটু বলো তো? যেটা হচ্ছে মুজারের সিগা। মুজারের সিগা কিভাবে বুঝবো? শুরুতে যদি ইয়া থাকে, আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন, এই কয়টা মুজারের আলামত। এগুলো যদি কোনো সিগার শুরুতে আসে তাহলে ওটা মুজারের সিগা। তাহলে এখন আসো আরো বিস্তারিত ওগুলা মুজারের আলামত কিভাবে চিনবা, মুজারের মাজি, ওগুলো আবার ভিডিও দিব অনেক, তখন একটু মনোযোগ সহকারে দেখো ক্লাসগুলো। তো আজকে দেখো এখানে মুজারের ইয়া আছে, যেটা মুজারে। তাহলে ফাকালিমা কোনটা? বা হচ্ছে ফাকালিমা, খ হচ্ছে আইন কালিমা, আর লাম হচ্ছে লাম কালিমা। তাহলে এখানে আইন কালিমায় কি আছে? দেখো আইন কালিমায় পেশ। তাহলে আমরা বলছিলাম না যে মুজারের আইন কালিমায় নাসরা ইয়ানসুরু বাবের আলামত হচ্ছে মাজির আইন কালিমায় জবর, মুজারের আইন কালিমায় পেশ।
তাহলে এখানে মুজারের সিগার আইন কালিমে পেশ হয়েছে, অবশ্যই হয়েছে। তাহলে এটা কি হবে? আমরা বলতে পারি না এটা নাসর আনসুর? হ্যাঁ, আসলে এটা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ, ভাবে নাসর আনসুর শেষ। এখন আসলে মাজি উদাহরণ দিই। নাসরের যে মাজিটা দেখো, যেমন দাখালা, ওইটারই এতটুকু দাখালা লিখলাম, তাহলে দাখালা এখানে মাজির আইন কালিমায় জবর আছে, তাহলে এটা হচ্ছে তোমার বাবে নাসর আনসুর। তারপর আসো 2 নম্বর যে বাব, সেটা আমরা একটু আলোচনা করি। দরবায়ে দিব। আমরা 2 নম্বর কি বলেছিলাম? দরবায়ে দিব। বাবের নামগুলো কিন্তু সবাই মুখস্থ রাখবে, আর নয় কিন্তু যতই নিয়ম শিখাই না কেন, বাবের নামে যদি মুখস্থ না থাকে তাহলে কিভাবে লিখবে তুমি? দরবায়ে দিব। এটার আলামত কি? এটা আশা করি তোমরা নিজেরাই বলতে পারবে এটার আলামতটা। আগেরটা যেরকম সেম, এটা শুধু একটু চেঞ্জ, যেটা চেঞ্জ ওইটাই আলামত। কি চেঞ্জ? এটার মাজির আগের নাসর আনসুরের মাজির আইন কালিমা জবর ছিল, এটার মাজির আইন কালিমা মানে মাজির আইন কালিমা জবর। একটু চেঞ্জ আছে, নাসর আনসুরুর মুজারের আইন কালিমায় ছিল পেশ, কিন্তু দরবায়ে দিব মুজারের আইন কালিমায় জবর এখানে আবার জের হয়ে গেছে। এইটাই হচ্ছে চেঞ্জ, এটাই পার্থক্য। এটা যদি আমরা মুজারের আইন কালিমায় যদি কখনো দেখি যে আইন কালিমায় জের আছে, তাহলে আমরা নির্দ্বিধায় বলে দিব এটা দরবায়ে দিব, কোনো চিন্তা ছাড়াই দরবায়ে দিব বলে দিব। আমরা যদি দেখি মুজারের আইন কালিমা, আরেকটু চিন্তা ওরা সামনে গভীরে যাই, যখন যাব তখন আরেকটু বিস্তারিত আলোচনা করবো অনেক, কিন্তু আপাতত যখন দেখবা যে আইন কালিমায় জের আছে দরবায়ে দিব, আমরা তখন বলতে পারবো যে দরবায়ে দিব। যেমন একটা উদাহরণ যদি দেই আমরা, ইয়ারজিউ, তাহলে এখানে এটা হচ্ছে আলামতে মুজারে, তাহলে এটা ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম কালিমা। তাহলে আইন কালিমা কি হয়েছে? জের হয়েছে। তাহলে এটা কি হবে? বলতে পারি না আমরা দরবায়ে দিব। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে তো দরবায়ে দিবর আলামত হচ্ছে এই মাজির আইন কালিমা জবর, আর নাসরর ওইটা আইন কালিমা জবর, তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? এটা আসলে এটা বোঝার একটু টেকনিক বলতে গেলে তোমার এটাও তো একটা টেকনিক নাই, কিন্তু এটা তোমার কিছু মাসদার আছে, একেবারে মানে কিছু নির্দিষ্ট মাসদার আছে, ওগুলো বেশি ব্যবহৃত হয়। ওই কয়েকটা মাসদার যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারো তাহলে আশা করি তোমাদের এগুলা মানে ক্লিয়ার হয়ে যাবে। কারো যদি এই মাসদারের শীট দরকার হয়, এই মাসদারে আমি স্পেশালি আমার কাছে মাসদারের শীটগুলো রয়েছে, ওগুলো যদি কারো দরকার হয় আমার এই নাম্বারে মেসেজ করবে সবাই, 01745967712 হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, এটা মেসেজ করলে আমাকে পেয়ে যাবে, আমি মাসদারের শীটগুলো দিয়ে দেবো। এগুলো যদি আয়ত্ত করতে পারো মাসদারগুলো, তাহলে আশা করি আর নাসর আনসুর দরবায়ে দিব এই যে মাজির সিগাগুলো আর তোমাদের কষ্ট হবে না চেক করতে, দেখলেই বুঝে ফেলবা যে নাসর আনসুর দরবায়ে দিব। তারপরে আসো 3 নাম্বার, সামিআ ইয়াসমাউ। সামিআ ইয়াসমাউ, এটার আলামত কি? এটার মাজির আইন কালিমাতে জের হওয়া এবং মুজারের আইন কালিমাতে জবর হতে হবে। মাজির আইন কালিমায় জের, মুজারের আইন কালিমায় জবর। যদি দেখো মাজির আইন কালিমাতে কখনো জের আসছে, নির্দ্বিধায় বলে দিবা এটা হচ্ছে পাবে না সামিআ ইয়াসমাউ। আবার যদি দেখো যে মুজারের আইন কালিমায় জবর আছে নির্ধারিত মানে, তাহলে এটা বলে দিবা যে সামিআ ইয়াসমাউ পাব। তারপরে আসো 4 নাম্বার যেটা, ফাতাহা ইয়াফতাহু। এটা একটা সুবিধা আছে, এটা কিন্তু তোমার অনেক সময় কি বলে এটা বের করতে আরেকটু তোমাদের আরেকটা টেকনিক শেখাবো অনেক। তো প্রথমত যেটা আলামত সেটা আগে জেনে রাখো, যেটার আইন কালিমা মাজির আইন কালিমা জবর, মুজারের আইন কালিমা জবর। এটার আরেকটা চেনার আলামত হচ্ছে এইভাবে ফাতাহা ইয়াফতাহু, এইভাবে আইন অথবা লাম কালিমায়, এই আইন অথবা লাম কালিমায়, আইন অথবা লাম কালিমায়, আইন অথবা লাম কালিমায় হরফে হালকি হওয়া। হরফে হালকি কি প্রশ্ন করতে পারো? ইজহারের হরফ পড়ছো না ছোটবেলায়? হামজা, হা, আইন, হা, গইন, খ, এগুলাকে বলা হয় 6টা হরফকে বলা হয় হরফে হালকি। তো এইভাবে ফাতাহা ইয়াফতাহুর যত মাসদার আছে, যতগুলো মাসদার আছে, যত মাসদার থাকুক না কেন, ওগুলোর প্রত্যেকটা দেখবে আইন অথবা লাম কালিমাতে এই 6টা হরফের ভিতরে যে কোনো একটা হরফ আছে। দেখো ফাতাহা মূল যে মাসদার ভাবের নাম, ওইটার লাম কালিমাই দেখো কি আছে, এই হরফে হালকি, এই হরফে হালকিটা আছে না এখানে আছে। আবার এটা যদি আরো কয়েকটা মাসদার লিখে আমি তোমাদেরকে দেখাই তাও দেখবো সেম একেবারে।
দেখো এই যে জাহাবা, এটাও কিন্তু ভাবে ফাতা হেফতা জাহাবা। কিভাবে বুঝলাম? এই দেখো আইন কালিমা হরফে হাল কি আছে, হামজা হা, এই যে হা, বুঝতে পারছো? এটা কিন্তু একটা টেকনিক। এটা যদি দেখো হরফে হাল কি আছে আইন অথবা লাম কালিমা, তাহলে বলে দিবা এটা ফাতাহা ইফতাহু। কিছু কিছু জায়গায় হয়তো বা সামিয়া ইয়াসমাউ এটার সাথে তোমার কি বলে, মানে যদি আবার এরকম সবগুলা কিন্তু আবার হবে না যে হরফে হালকি থাকলেই যে ফাতাহা ইফতাহু, ওইটাও না। বিশে মানে অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় দেখবা ফাতাহা হরফে হালকি থাকলেই ফাতাহা ইফতাহু হয়ে যাবে। আর ফাতাহা ইফতাহু হওয়ার জন্য একটা শর্তই হচ্ছে হরফে হালকি থাকতে হবে। যদি কোনো অক্ষরে দেখো হরফে হালকি নাই, তাহলে ওটা প্রথমেই তোমার মাথা থেকে, মাইন্ড থেকে বাদ দিয়ে দেবে, যেটা ফাতাহা ইফতাহু হবে না, অন্য কোন বাব হতে পারে, এটা চিন্তা করবা। যদি দেখো যে কোনো বাবের ভিতরে, যেমন দরবা, মনে করো তুমি কিছু জানো না বাবের সম্পর্কে, এখন যদি এইটার ভিতরে কোনো হরফে হালকি নাই, প্রথমে দেখবে হরফে হালকি আছে কিনা, হরফে হালকি নাই, আইন কালিমা অথবা লাম কালিমা হরফে হালকি নাই, হামজা আইন গয়েন একটাও নাই, তাহলে এটা একটি মাথা থেকে জেরে ফেলে দেবে, যেটা ফাতাহা ইফতাহু কোশ্চিন কালেও হতে পারবে না। ঠিক আছে, এটা মাথায় ঢুকিয়ে রাখো সবাই। তারপরে আসো কয় নাম্বার গেল? নাসরা নাসুর গেল, দরবা জিবু গেল, সামি আসমা, ফাতাহা ইফতাহু। পরে আসে 5 নম্বরে হচ্ছে কারুমা ইয়াকরুমু। এই ভাবটা মানে অত ব্যবহার হয় না, তবে কিছু কিছু জায়গায় হয়, আবার একেবারে বেশি না হলেও মোটামুটি হয়। তো এটা তোমার এটা একটু চেনা কিন্তু একটা বিশেষ আলামত, এটা অন্যগুলোর সাথে মিলে না। কিছু কিছু ভাবে তোমার মাঝি দেখলেই একেবারে তুমি আনন্দের সহিত দিয়ে দেবে যে এটা এই ভাব। তার ভিতরে এই কারণ একটা কিভাবে দেখো, যদি দেখো আইন কালিমে পেশ দেখলেই তুমি মেরে দিবা না কারণ একরুম, মাঝির আইন কালিমে পেশ দেখলেই মেরে দিবা কারণ একরুম। ঠিক আছে, কারণ একরুম এটা অত ব্যবহার হয় না, তবে কিছু কিছু জায়গায় আসে, মানে হয় কিছু কিছু জায়গায়। ঠিক আছে, তারপরে যদি আমরা লিখি করুবা, কি বলবা বাপ, কি বলবা এটা, এই যে কারুমা একরুম, কারুমের সাথে মেলে না আইন কালিমায়, কারুমা একরুম, এটা আবার মুজারের আইন কালিমায়ও পেশ হওয়া, মাজির আইন কালিমায়ও পেশ, মুজারের আইন কালিমায়ও পেশ। তবে মুজারের আইন কালিমায় যদি দেখো তোমরা কখনো কারণ মানে পেশ আছে পেশ, তাহলে তোমরা নাসর আনসুর দেওয়ার চেষ্টা করবা। তবে কেউ যদি যদি কারুমা একরুম শব্দটাই দিয়ে দেয় একেবারে মেইন একরুম, এটা কিন্তু অনেক আছে, কারুমা একরুম এই বাপ দিয়েই অনেকগুলো তোমার কোরআন মাজিদে হাদিসে অনেক সিগা আছে। ওইখানে আবার মাইরে দিও না যে নাসর আনসুর আইন কালিমা পেশ দেখছি নাসর আনসুর মাইরে দেবো, ওই জায়গায় না। কিন্তু এইটা ছাড়া যদি অন্যান্য ভাবে দেখো, যে অন্যান্য সিগায় দেখো যে আইন কালিমা পেশ আছে মুজারের, তাহলে নাসর আনসুর দিবা। ওইটা অধিকাংশ 100টার ভিতরে তুমি যদি দাও, 100টার ভিতরে 90টা বা 95টা তোমার ঠিক হবে যদি আইন কালিমা পেশ দেখার পরে নাসর আনসুর দাও। নাসর আনসুরের আইন কালিমার আলামত কি বলছিলাম? নাসর আনসুরের আইন কালিমায় মাজির আইন কালিমায় এই জবর, মুজারের আইন কালিমায় পেশ। ঠিক আছে, এখন আসো আমরা এক নজরে একটু আমরা আলোচনা করি। পাঁচটা আমরা শিখেছি না? প্রথমে নাসর আনসুর ভাবে আলামত কি? মাজির আইন কালিমায় জবর, মুজারের আইন কালিমায় পেশ, মাজির আইন কালিমায় জবর, মুজারের আইন কালিমায় পেশ, মাজির আইন কালিমায় জবর, মুজারের আইন কালিমায় পেশ। আমার সাথে বল, মাজির আইন কালিমায় জবর, মুজারের আইন কালিমায় পেশ। 2 নাম্বার কি বলছি? দরবা ইয়াদরিবু, এটার আলামত কি বলছিলাম? মাজির আইন কালিমায় জবর, মুজারের আইন কালিমায় জের, মাজির আইন কালিমায় জবর, মুজারের আইন কালিমায় জের। 3 নাম্বার বলছিলাম কি? সামিআ ইয়াসমাউ, এটা দেখো, এটাও কিন্তু মাজিতে যদি দেখো কখনো মাজির সিগে জের আছে, জের শুরুতে পেশ টেশ না থাকে, যদি স্বাভাবিকভাবে জবর এবং মাজি আইন কালিমায় যদি জের থাকে, জের, তাহলে নির্দ্বিধায় মেরে দিবা যে এটা সামিআ ইয়াসমাউ। ঠিক আছে, সামিআ ইয়াসমাউ মেরে দিবা। তারপরে ফাতাহা ইফতাহু কি বলছিলাম? হরফে আল কি থাকা শর্ত, তাই না? ফাতাহা ইফতাহু, ফাতাহা ইফতাহু। এবার আলামত কি? মাজির আইন কালিমায় জবর, মুজারের আইন কালিমায় জবর। তবে আরেকটা শর্ত হচ্ছে, বাচিনার আলামত হচ্ছে আইন অথবা লাম কালিমায় হরফে আল কি হওয়া, আইন অথবা লাম কালিমায় হরফে আল কি হওয়া। ঠিক আছে, আর 5 নাম্বার কি বলছিলাম? কারুমা ইয়াকরুম, কারুমা ইয়াকরুম এর আলামত কি? এটাও বলছিলাম না, বিশেষ কয়েকটা ভাব আছে, যেমন এই দুইটা বিশেষ একেবারে। মাজির আইন কালিমায় জের থাকলে সামিআ ইয়াসমাউ, মাজির আইন কালিমায় পেশ থাকলে কারুমা ইয়াকরুম, নির্দ্বিধায় একেবারে। তারপরে কোনো কিছু ভাবার লাগবেই না, তুমি যদি মাজির আইন কালিমায় দেখো পেশ, ডিরেক্ট কারুমা ইয়াকরুম। মুজারের আইন কালিমায় পেশ দেখলে
অধিকাংশ জায়গায় নাসরান শুরুই দিবা, কিন্তু যদি দাও মানে একবারে নির্দিষ্ট করে কারণক্রমটাতেই দিয়ে দিয়েছে কারণক্রমই, তাহলে তখন এখানে তোমরা কারণক্রম ভাব দিবা। এই 5টা ভাব সবাই একটু মনোযোগ সহকারে দেখবা, এই 5টা ভাব কিন্তু অধিক ব্যবহৃত হয়ে থাকে। তারপরে আসো আরো কিছু ভাব ব্যবহৃত অধিক যেগুলো হয় তারপর সেগুলো আজকে একটু শিখিয়ে দিই। যেহেতু ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে, তোমরা একটু টেনে টেনে যেগুলো দরকার মনে হয় না টেনে টেনে দেখবা ভিডিওটা, সময় তো আমাদের নাই, সামনে যেহেতু এক্সাম, তো একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা আর সময় নষ্ট করা যাবে না আমাদের। দেখো তারপরে আছে আরো কিছু ভাব আছে ইফআল, আমি বিস্তারিত পড়াচ্ছি না, এগুলোর বাবের নাম আছে প্রত্যেকটা, এই বাবের এই বা অত কিছু দরকার নেই, আমরা শুধু বাবের নামগুলো জানতে পারলেই হবে, কারণ তাহকিকের ভিতরে তোমাকে চাইবে না যে এই বাবটা আবার কোন জায়গার বাব, এই নাকি, শুধু বাবের নামটা লিখে দিতে পারলেই হবে। তো ইফআল, এক নম্বর হচ্ছে ইফআল, 2 নম্বর হচ্ছে তাফঈল, ইফআল তাফঈল, 3 নম্বর হচ্ছে তাফাউল, 4 নম্বর হচ্ছে ইফআল তাফঈল তাফাউল মুফাআলা, একটা ইফআল তাফঈল তাফাউল মুফাআলা, একটা আছে ইফতিয়াল। এখানে এটা সিরিয়াল আছে, সিরিয়াল তো বিষয় না, ইফতিয়াল। এই 5টা ভাব অধিক ব্যবহৃত হয় কোরআন মাজিদে। তুমি বিশেষ করে এই ইফআল আর এইভাবে তাফঈল, এই দুইটা প্রত্যেকটা পৃষ্ঠায় তুমি এই দুইটা ভাব পাবা। এমন কোনো হয়তো পৃষ্ঠা নাই 2-1টা বাদে, 2-1টা পৃষ্ঠা বাদ হতে পারে, কিন্তু কোরআন মাজিদের প্রত্যেকটা পৃষ্ঠায় তুমি যদি গড়ে নির্ণয় করতে যাও, প্রত্যেকটা পৃষ্ঠায় ইফআল তাফঈল দুইটার ভিতরে একটা পাবাই। তাহলে আসো ইফআল, এটার আলামত কি, এটা আজকে শিখি। ইফআল প্রথমে আসো ইফআল, স্ক্রিনশট দিয়ে রেখো, কিন্তু আপনার নাম মুখস্থ রাখতে হবে। ইফআল এটার মেইন, এটা হচ্ছে ভাবের নাম, এটার মূল আবার একটা মাসদার আছে, ওই ওজনে সবসময় নিবা। আকরমা ইউকরিমু। আসো এখন এটার আলামত কি, আমরা স্বাভাবিকভাবে নাসরা ইয়ানসুর পড়তাম, তাই না? ওগুলো নাসরা ইয়ানসুর 3 অক্ষর থাকতো। এখন দেখো এখানে 4টা অক্ষর হয়ে গেল, হামজা একটা, কাফ র একটা, মিম একটা। এটার মূল মাদ্দা আছে, এটা হচ্ছে না একটা বিশেষ আলামত হচ্ছে এটার মূল ফাকালিমার পূর্বে, এইটা হচ্ছে ফাকালিমা, এর র হচ্ছে আইন কালিমা, এর মিম হচ্ছে লাম কালিমা, আর কি। তাহলে এটার আলামত হচ্ছে, বিশেষ একটা আলামত হচ্ছে মাজির ফাকালিমার পূর্বে, একটি হামজায় কতঈ হওয়া, হামজায় কতঈ কি, যে হামজাটা কখনো পড়ে যায় না উচ্চারণের সময়। অনেক সময় আমরা অক্ফ করি না, এক জায়গায় অক্ফ করলে সামনে একটা হামজা থাকলে ওটা মিলেই পড়ে ফেরি হামজা বাদ দিয়া, তো এই হামজাকে তোমার বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, ওই হামজা সারা জীবন থেকে যাবে। তো এই জন্য এই হামজাটাকে বলা হয় হামজায় কতঈ। তাহলে এই হামজাটা কি হবে, মাজির ফাকালিমার পূর্বে যদি দেখো হামজায় কতঈ হয় একটা, তাহলে সেটা হবে ভাবে ইফআল। এবং মুজরের কি হবে, মুজরের চিহ্ন কিভাবে, মুজরের আলামতে মুজরের পেশ হওয়া, কি হওয়া, পেশ হওয়া, এবং আইন কালিমায় জের হওয়া। এটার আলামতটা আবার একটু শোনো ভালোভাবে, মাজির ফাকালিমার পূর্বে হামজায় কতঈ হওয়া, এবং মুজরের আলামতে মুজরের পেশ যুক্ত হওয়া, এবং আইন কালিমায় জের যুক্ত হওয়া। এরকম যদি দেখো আকরমা ইউকরিমু, ঠিক আছে, তাহলে এটা ভাবে ইফআল হয়ে যাবে। যেমন আমরা যদি বলি ইউদখিলু, কোন বাদ বলো তো, নাসরান শুরু নাকি? এবার যে আগে কিন্তু উদাহরণ দিছিলাম একটা, এটা বলে ছিল না, ইয়াদখুলু একটা উদাহরণ দিছিলাম কিন্তু আগেরবার, নাসরান শুরু। এটা কিন্তু এক না, দুটো কিন্তু 2টা ভাব। এইটা দেখো, এটা নাসরান শুরু, এটা কেন ইফআল হলো না ভাবে? ইফআলের আলামত বলছিলাম আমরা, যে ইফআলের আলামত হচ্ছে আইন আলামতে মুজরে পেশ যুক্ত হওয়া, কিন্তু এখানে আলামতে মুজরে পেশ যুক্ত হয় না। আলামতে মুজরে কয়টা, আলিফ তা ইয়া নুন, এগুলো পেশ যুক্ত হয়, তাহলে এখানে আলামতে মুজরে হয় না, পেশ যুক্ত হয় না। এবং আইন কালিমা, যেটা আইন কালিমা আমরা বলছিলাম ইফআলে জের হওয়া, কিন্তু এখানে কি হয়েছে, পেশ হয়েছে। এটা হচ্ছে নাসরা ইয়ানসুর। আর এইটা দেখো, এটা কিন্তু ইফআলের সাথে মিলে, আলামতে মুজরে পেশ যুক্ত হয়েছে আর আইন কালিমায় জের হয়েছে, তাহলে কি হলো ওটা ইফআল বলে। আদখালা ইউদখিলু, ওটা কি হলো ইফআল। মাজিটা কিভাবে চিনবা, আদখালা, এটা কি হইছে, মাজির ফাকালিমার পূর্বে কি হইছে, হামজা কত দিয়ে হইছে, তাহলে এটা ইফআল, ঠিক আছে। কেউ যদি না বুঝো তাহলে জিজ্ঞাসা করবা, কমেন্টে জিজ্ঞাসা করবা, আমি ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই বা আবার একটা ভিডিও বানিয়ে হলে তোমাদেরকে সমস্যাগুলো সমাধান করে দিব। তারপর 2 নম্বর দেখো তাফঈল। ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, একটু তাড়াহুড়ো করতেছি।
তাফঈল। এটার মূল মাসদার হচ্ছে মানে মূল সিগা হচ্ছে সররফা এই ওজন আর কি, এই ওজনই সবসময় মিলাবা। যদি দেখো আক্রমা ইউক্রিম ওজনে মিলছে তাহলে বাবে ইফাল, সররফা ইউসরিফ ওজনে মিললে বাবে তাফঈল। এটা আলামত কি? এটা আইন কালিমায় তাসদীদ যুক্ত হওয়া এবং জবর হওয়া, সররফা। এই যে আইন কালিমায় তাকরার হওয়া মানে তাসদীদ যুক্ত হওয়া, এবং মুজারের ফা কালিমায় পেশ মানে মুজারের আলামতে মুজার পেশ যুক্ত হওয়া এবং আইন কালিমায় তাকরার হওয়া। বাবে ইফালের সাথে কিন্তু একটু মিল আছে, বেশি না। যেমন ইউকরিমু বাবে ইফালের ছিল কি ইউক রিমু, বাবে ইফালেও কিন্তু আলামতে মুজারের পেশ ছিল, আইন কালিমায় জের ছিল, কিন্তু পার্থক্য আছে কিন্তু। দেখো বাবে তাফঈলের আলামতে মানে আইন কালিমায় আলামতে মুজারের পেশ যুক্ত আছে, আইন কালিমায় জের আছে, ঠিক আছে, কিন্তু একটু পার্থক্য কি বাবে তাফঈলে তাসদীদ আছে তোমার, কিন্তু বাবে ইফালে তাসদীদ নাই। তো এই জিনিস সূক্ষ্ম পার্থক্য, যদি মনে রাখতে পারো তাহলে তুমি বাবের ভিতরে বস হয়ে যাবে, তাহকিকে বস, ঠিক আছে। তারপরে আসবে বাবে তাফঈল গেল, ইফাল তাফঈল, তারপরে কি মুফাআলা। মুফাআলা এটার মূল মাত্রা হচ্ছে কতালা ইউকাতিলু। এটার আলামত কি? এটা হচ্ছে ফা কালিমা, এটা হচ্ছে ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম কালিমা। ফা এবং আইন কালিমার মাঝখানে একটা যদি অতিরিক্ত আলিফ দেখো, অতিরিক্ত আলিফ, তাহলে সেটা বাবে মুফাআলা। আবার দেখো এখানে মুজারের ভিতরেও কিন্তু ফা এবং আইন কালিমা, ফা কালিমা আইন কালিমার মাঝখানে, ফা কালিমা আইন কালিমার মাঝখানে যদি একটা অতিরিক্ত আলিফ দেখো, সেটা বাবে মুফাআলা মেরে দেবা নির্দ্বিধায়। যেমন দা ফালা যদি দেই, দা ফালা কি হবে? ভাব কি হবে? এই যে ফা এবং আইন কালিমার মাঝখানে কি হয়েছে? আলিফ হয়েছে অতিরিক্ত, তাই বাবে মুফাআলা, ঠিক আছে। কয়টা গেল? ইফাল গেল, তাফঈল গেল, মুফাআলা গেল। তারপরে আছে তাফাউল। এটা আলামত, এটা মেইন সি হচ্ছে তাকাব্বালা, তাকাব্বালু। এটা আলামত হচ্ছে ফা কালিমা, এটা ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম কালিমা। এখন সেটা আলামত হচ্ছে ফা কালিমার পূর্বে একটা অতিরিক্ত তা হওয়া এবং আইন কালিমার তাকরার হওয়া। আইন কালিমা কি হওয়া? তাকরার হওয়া। বা এই আইন কালিমা মনে না রাখলেও হবে, ফা কালিমার পূর্বে যদি অতিরিক্ত একটা তা হইছে তাহলে হবে তাফাউল। এখানে দেখো ফা কালিমা, এটা হচ্ছে আলামতে মুজারে, এটা ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম কালিমা। তাহলে অতিরিক্ত কি হইছে? কেন? ফা কালিমার পূর্বে অতিরিক্ত তা হইছে, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, ঠিক আছে। তাহলে কি হবে? বাবে তাফাউল। এরকম যদি থাকে ফা কালিমার পূর্বে অতিরিক্ত তা আসলে বাবে তাফাউল। আরেকটা আছে তাফাউল, ওখানে বলে ইফতিয়াল লিখে বলছিলাম, ইফতিয়ালটা আসলে অন্য একটা ইসে, এখানে একটা বাদ হবে তাফাউল, এটা বাদ পড়ছিল লেখার ভিতরে, ওটা একটু অ্যাড করে দিও তোমরা। তাফাউল, তাফাউল এটা কি হবে? তাকাবালা ইয়াতাকাবালু। এটা আলামত কি? দেখো তোমরা নিচেটা বলতে পারো কিনা? এটা আলামত হচ্ছে ফা কালিমার পূর্বে অতিরিক্ত তা হওয়া। তাফাউলের সাথে কিছুটা মিল আছে, কিন্তু আবার মিল নাই। ফা কালিমার পূর্বে ওইটার সাথে শুধু একটুই মিল, তাফাউল আর তাফাউল, এটা দুইটাই ফা কালিমার পূর্বে তা হইছে, কিন্তু তাফাউলের ভিতরে নামের ভিতরে দেখো একটা আলামত পাওয়া যায় যে ফা এবং আইন কালিমা এই দুটোর মাঝখানে একটা অতিরিক্ত আলিফ হওয়া। এটা ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম কালিমা। তাহলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে কি হবে? অতিরিক্ত আলিফ হবে। এই দেখো ফা কালিমার পূর্বে তা আসছে, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত আলিফ আসছে, তাহলে কি বলতে পারি? এটা বাবে তাফাউল, তাকাবালা ইয়াতাকাবালু। এই ওজনে যদি কোনো সিগা দেখো, মানে কোনো আসে, গর্দান বা তাসরিফ আসে, তাহলে সেটা হয়ে যাবে বাবে তাফাউল, তাকাবালা ইয়াতাকাবালু। এই গেল পাঁচটি বাব, ইফআল, তাফঈল, মুফাআলা, তাফাউল, তাফাউল, এই পাঁচটি। আরেকটি যে ইফতিয়াল যদি রেখে ফেলছিলাম, ওটাও শিখিয়ে ফেলি, ওটাও আসে অধিকাংশ সময়, অধিকাংশ অনেক জায়গায় আসে। ইফতিয়ালটা অনেক গুরুত্ব। ইফতিয়াল, ইফতিয়াল এটার মূল মাত্রা হচ্ছে ইজতানাবা। কোরআন মাজিদে অসংখ্য জায়গায় ব্যবহার হয়েছে বাক্য ইজতানাবা, ইয়াজতানিবু, ইজতানাবা ইয়াজতানিবু। এটা কিভাবে চিনবা? এটা আলামত হচ্ছে ফা কালিমার পূর্বে অতিরিক্ত একটা আলিফ হওয়া,
এই আলিফটা কিন্তু তোমার হামজায় কতরি না, ওই যে বাবি ফাজের হামজা থেকে ওটা হামজায় কতরি ছিল, ওটা কখনোই পড়বে না, যতই গাড় ধাক্কা মারো পিছন দিয়ে শব্দ এসে ধাক্কা মারুক না কেন ওই আলিফ থেকে দেবে। কিন্তু এই আলিফের পূর্বে যদি একটা শব্দ যুক্ত করে দাও তুমি, ধরো একটা বা যুক্ত করে দাও, তখন আর এই তোমার এই আলিফ আর উচ্চারণে আসবে না, শুধু লেখাই আসবে। তখন ওই যে বা জেতানা বা বি জেতানা বা, ঠিক আছে, যদিও এরকম হয় না। সবগুলো উদাহরণ দিলাম আর এই জেতানা বা এ জেতানি বোঝায়। এইভাবে আলামত হচ্ছে ফাঁকা লিমার পূর্বে একটা অতিরিক্ত আলিফ হওয়া, এবং এবং যেটা মানে নির্দিষ্ট যেটা আলামত, যেটা দেখে তুমি চিনে ফেলবা, সেটা হচ্ছে ফা এবং আইন কালিমা এই দুটোর মাঝখানে একটা তা হওয়া। এটা ফা কালিমা, এই নুন হচ্ছে আইন কালিমা, এর বা হচ্ছে লাম কালিমা। তার অতিরিক্ত কি আসছে, ফা কালিমার পূর্বে একটা আলিফ, ফা এবং আইন কালিমার মাঝখানে একটা তা। মুজারের বেলা সেম, ইয়াজেতানিবু, এই যে বলছিলাম না ইয়াজেতানিবু, আর মুজার আলামত ইয়া, এটা হচ্ছে ফা কালিমা, এই নুন হচ্ছে আইন কালিমা, এ বা হচ্ছে লাম কালিমা। তাহলে এখানে ফা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত তা এসেছে, এই জন্য এটা ভাবে ইফতিয়াল হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাও যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে এখন থেকে তোমরা কি করবা, মেসেজ করবা। ইনশাআল্লাহ আগামী একটি ক্লাস দেবো যেখানে শুধু প্র্যাকটিসমূলক ক্লাস, এই বাপগুলো কীভাবে নির্ণয় করবো সেই প্র্যাকটিসমূলক ক্লাস থাকবে। ওখানে ওই ক্লাসটা করলে তোমরা তার পরীক্ষার সময় যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে ইনশাআল্লাহ বাপ নির্ণয় করতে আর কোনো সমস্যা হবে না। আর যদি কারো শীটটি দরকার হয় মাস্টারের, তাহলে এই নাম্বারে আমার মেসেজ করবো, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভবিষ্যতে ভিডিও তাহলে পেয়ে যাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ।